আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উন্নয়ন মহোদয়কে আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে আমাদের করণীয় নিয়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী এবং শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা রোধে আজকের এই আয়োজন করেছে বিভিন্ন গাজীপুরের বিভিন্ন এনজিও বৃন্দ এবং আমরা যারা গভর্নমেন্টের প্রতিনিধি আছি সবাই মিলে আজকের এই সমাবেশ। এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শ্রেণীর জনগণ রয়েছেন, গাজীপুর সহ দেশের অন্যান্য এলাকা থেকে আগত আমাদের সামনে অনেক জনগণ রয়েছেন। সবাইকে আজকের এই সমাবেশ থেকে আমি সবার প্রতি সবার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জেনেছেন যে আমাদের এই সমাবেশের মূল উদ্দেশ্য কি। আপনারা দেখছেন যে গত কিছুদিন যাবৎ দেশব্যাপী নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণ, খুন, রাহাজানি ইত্যাদি বিভিন্ন ধরনের নির্যাতন অনেক বেড়ে গিয়েছে। আমরা এ ধরনের নির্যাতনকে প্রতিরোধ করতে চাই। আমরা দেখতে চাই নারীরা কোনো ধরনের নির্যাতনের শিকার হচ্ছে না। আপনারা শুনে থাকবেন, জানেন সবাই যে গত 29শে ডিসেম্বর ভারতের নয়াদিল্লিতে দামিনী গণরেপের শিকার হয়ে সে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সে মারা গিয়েছে। আমরা সেই সব দর্শকদেরকেও নিন্দা জানাই, তাদের এই অপরাধের তীব্র প্রতিবাদ আমরা করি। তার পাশাপাশি আমাদের এই দেশেও প্রতিদিনই গণধর্ষণ সহ নানা ধরনের ধর্ষণ, নারী এবং শিশুদের উপরে অত্যাচার বেড়ে চলছে। আমরা তাদের প্রতি তীব্র নিন্দা জানাই, তাদেরকে ধিক্কার জানাই। তারা কোনো মানুষ হিসেবে তাদেরকে আমরা মনে করি না, তারা নরপশু। কোনোদিনই একদম ধর্ষক মানুষ হতে পারে না। আপনাদের সবাইকে মনে রাখতে হবে যে নারী না, নারী একজন মানুষ। আমরা চাই সবার চোখে নারীকে মানুষ হিসাবে দেখতে। আমরা নারী কোনো পণ্যের বিষয় না, নারী কোনো বস্তু না। একজন শিশু ফুলের মতো পবিত্র, শিশুকে সবাই ভালোবাসে। কিন্তু সেই 4.5 বছরের শিশু কিভাবে একজন পুরুষ কর্তৃক দর্শিত হয় আমি সেটা ভেবে পাই না। প্রত্যেকের ঘরে মা আছেন, বোন আছে, মেয়ে আছে। সেই একজন নারীর প্রতি, একজন মেয়ের প্রতি, একজন শিশুর প্রতি যখন অত্যাচারের হাত তার বাড়ায়, তখন সে কিভাবে বুঝতে পারে না যে আমি একজনের ভাই, আমি একজনের পিতা, আমি একজনের সন্তান। সেই চিন্তা কেন তার মাথায় আসে না? আমি সবাইকে আজকের এই সমাবেশ থেকে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই যে আমাদের দেশে নারীকে এবং শিশুকে রক্ষা করার জন্য বিভিন্ন আইন রয়েছে। নারী নির্যাতন প্রতিরোধ আইন, বিভিন্ন বাল্য বিবাহ প্রতিরোধ আইন, যৌতুক আইন, বিভিন্ন আইন রয়েছে। কিন্তু সেগুলো যথাযথভাবে আমরা প্রয়োগ করছি না এবং সেই আইনের আওতায় অনেকেই আসতেছে না, যার জন্য দিনে দিনে আমরা যতই সভ্য হচ্ছি বলে স্বীকার করছি, কিন্তু আমরা আসলে সভ্য হচ্ছি না। আমার মনে হচ্ছে যে আমরা সেই আদিম লালসা লিপ্ত হয়ে দিনে দিনে পিছনের দিকে যাচ্ছি, অন্তত এই ক্ষেত্রে। কারণ নারীদেরকে আমরা সম্মান করতে পারছি না, নারীদেরকে আমরা মূল্যায়ন করতে পারছি না। আমাদের এই বাংলাদেশে অর্ধেক নারী, আমাদের এই বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী। সেই নারীদেরকে যদি আমরা সম্মান না করি, তাদেরকে যদি আমরা মূল্য না দিই, তাহলে আমরা সত্যিকারের সভ্যতা বা সত্যিকারের যে আধুনিকতা, আমরা যে মানুষ হিসাবে, সেটা আমরা কখনোই পরিগণিত হতে পারব না। অতএব আসুন আমরা নারীদেরকে রক্ষা করি। আপনারা আজকে, আমি এই গাড়ি নিয়ে যখন অফিস থেকে এখানে আসছিলাম, তখন আজকে পত্রিকা আমি দেখলাম যে কুমিল্লাতে কি মানসিক এত কি একটা গ্রামের মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখেছে। ছবি আছে, আপনি আজকের বর্তমান সময় আজকে পত্রিকায় দেখেছেন যে দ্বিতীয় বিয়ে করেছে, প্রথম বউ এবং তার 3টি সন্তান রেখে বিয়ে করেছে দ্বিতীয় বউকে। দ্বিতীয় বউ জানে না, সেটা যখন জানলো, প্রতিবাদ করলো, তখন তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে প্রতিবাদ করার কারণে। এরা কি মানুষ? আমি কিন্তু তাদেরকে মানুষ হিসাবে মনে করি না, যে তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, কোনো মানবিক গুণাবলী নাই। আর যে শুধুমাত্র চেহারা বা তার শুরু দিয়ে মানুষ হতে হবে না, তার প্রকৃত মনুষ্যত্ব থাকতে হবে অন্তরে, হৃদয়ে, যে আমি একটা মানুষ। মানুষ হলেই মানবিক গুণাবলী থাকতে হবে, তার মধ্যে কোনো ধরনের কুপ্রবৃত্তি থাকতে পারবে না, সুপ্রবৃত্তি থাকতে হবে, বিবেক থাকতে হবে, বিবেক বোধ থাকতে হবে। পশুর কোনো বিবেক বোধ নাই, সে যা ইচ্ছা তা করতে পারে, কিন্তু একজন মানুষের বিবেক বোধ রয়েছে, সে কখনো যা ইচ্ছা তা করতে পারে না। অতএব আপনারা সবাই আমাদের সাথে একতাবদ্ধ হন। আমরা আমাদের নারীদেরকে, আমাদের শিশুদেরকে তাদের যথাযথ মূল্যায়ন করব। তাদেরকে এই সভ্য সমাজে মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য, মানুষ হিসাবে সবার পাশে দাঁড়ানোর মতো আমরা পরিবেশ সৃষ্টি করব। আমাদের দ্বারা কোনো ধরনের নারী নির্যাতন হবে না, কোনো ধরনের অন্যায় আচরণ হবে না শিশুর প্রতি, নারীর প্রতি। আপনারা কি সবাই এই স্লোগানে আমাদের সঙ্গে একতাবদ্ধ হবেন? বলেন ইনশাআল্লাহ। তো সবাই